তো বন্ধুরা, এই দুইজন প্লেয়ারের ক্লাব ক্যারিয়ারের কথা বললে ন্যাশনাল টিম এবং ক্লাব ক্যারিয়ারে এমিলিয়ানো মার্টিনেজ 47টি ক্লিনশিটের পাশাপাশি হলুদ কার্ড পেয়েছে মোট 4টি এবং অন্যদিকে এডারসন 106টি ক্লিনশিটের পাশাপাশি মোট 3টি হলুদ কার্ড খেয়েছে। এবং তাদের গোলের কথা বললে ব্রাজিলের গোলকিপার এডারসন তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেননি, কিন্তু 5টি অ্যাসিস্ট করেছে। এবং অন্যদিকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও তার ক্যারিয়ারে কোনো গোল করতে পারেননি এবং কোনো অ্যাসিস্টও করতে পারেননি। তো এবার এক নজরে দেখে আসি এই দুইজন গোলকিপার কে কত পুরস্কার পেয়েছেন। তো এমিলিয়ানো মার্টিনেজ এই পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং বিশ্বকাপে একটি গোল্ডেন গ্লাভ জিতেছেন এবং 2022 সালে ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন। অন্যদিকে এডারসন দেশের হয়ে কোনো পুরস্কার জিততে পারেননি, কিন্তু প্রিমিয়ার লিগে 3টি গোল্ডেন গ্লাভ জিতেছেন। ম্যানচেস্টার সিটির হয়ে 2023 সালে সেরা গোলকিপারের মনোনয়ন পেয়েছেন। তো এবার দেখা যাক কে কার দলকে কত শিরোপা জিতিয়েছেন। তো মার্টিনেজ আর্জেন্টিনাকে এবং তার ক্লাবকে একটি বিশ্বকাপ শিরোপা সহ এই পর্যন্ত মোট 8টি শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে ব্রাজিলের গোল